ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم আমরা আমাদের নিজেদের নফসের পরে জুলুম করেছি, অন্যায় করেছি। তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। রব্বে কারীম, আজকের এই বরকতপূর্ণ রাতে তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। রব্বে কারীম, আমরা গুনাহগার, গুনাহের ঊর্ধ্বে আমরা কেউ নই, কম আর বেশি গুনাহ আমাদের সকলের আমলনামায় জমা হয়ে আছে গো আল্লাহ। রব্বে কারীম, এশার সালাত জামাতের সাথে আদায় করেছি, লম্বা সময় ধরে তোমার বান্দারা ধৈর্যের সাথে কোরআন সুন্নাহর কথাগুলো শুনলো, নামাজ ছাড়বে না, ওয়াদা করলো, অন্যের সাথে সম্পর্ক রাখবে না, হারাম থেকে দূরে থাকবে, ওয়াদা করেছে গো আল্লাহ। রব্বে কারীম, পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে সালাত সিয়াম সহ সকল ধর্মীয় বিষয় পালন করার জন্য তাগিদ করবো বলে আমরা ওয়াদা করেছি গো আল্লাহ। রব্বে কারীম, এতগুলো ওয়াদা তোমার যে বান্দারা তোমার দরবারে করলো আল্লাহ, তোমার নবীর ঘোষণা অনুযায়ী এই বান্দাদেরকে ক্ষমা করা তোমার জন্য আল্লাহ ওয়াজিব হয়ে যায়। রব্বে কারীম, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দারা তাওবা করে, তাওবার শর্তগুলো জেনে বুঝে তাওবা করেছে গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের এই তাওবা তোমার শাহী দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বে কারীম, জীবনের ছোট বড় জানা অজানা যত অন্যায় আমরা করেছি, রব্বে কারীম, সেই কিশোর থেকে শুরু করে যুবক হওয়া পর্যন্ত, যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত, রব্বে কারীম, কত সময় আমরা কাটিয়েছি, কত অন্যায় কাজ করে ফেলেছি, বন্ধুদের আড্ডায় করে কত অন্যায় করেছি, শরীরে শক্তি ছিল, গায়ে শক্তি ছিল, কিছুই আমরা মনে করি না। রব্বে কারীম, কোরআনের এই ভয়াবহ কথাগুলো শোনার পরে আমরা বড় লজ্জিত, বড় উদ্যত, তোমার দরবারে আজকে এই ক্ষতিরাত রাতে হাত তুলেছি গো আল্লাহ। রব্বে কারীম, তুমি তো বলেছো যেই বান্দা আমাকে ডাকে ওই বান্দার পরে আমি বেশি খুশি হয়ে যাই। রব্বে কারীম, আমরা তাওবার শর্ত মেনে তাওবা করে তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। যে অন্যায়গুলো আমরা করেছি এজন্য আমরা তোমার কাছে লজ্জিত অনুতপ্ত গো আল্লাহ। রব্বে কারীম, তোমার কাছে ক্ষমা চাই, ভবিষ্যতে অন্যায়গুলো আমরা আর করব না। যদি সেখানে সম্পর্কিত হয়ে থাকি আমরা খুঁজে খুঁজে পাওনাদারের কাছে তার পাওনাকে পরিশোধ করে দিব গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, এই তাওবার শর্তগুলো মেনে যখন কোন বান্দা তাওবা করে তোমার এই কথা তো ওই বান্দার জন্য ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তুমি যে ঘোষণা দিয়েছো বান্দা তোমার তাওবা যদি সঠিক হয়ে যায় আমি আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করব না, তোমার তামাম গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ বদলায়া দিব গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, আমাদের জীবনের সকল অন্যায় সকল পাপগুলোকে তুমি নেকি দ্বারা মেহেরবানি করে বদলায়া দাও। রব্বে কারীম, আমরা যারা হাত তুলেছি কত নামাজ আমাদের কাছ থেকে ছুটে গেছে, রমজানের রোজাগুলো না বুঝে অনেকেই ছেড়ে দিয়েছি গো আল্লাহ। গুনাহের বোঝা ঘাড়ে নিয়ে তোমার সামনে আমরা কেমনে দাঁড়াবো গো আল্লাহ। রব্বে কারীম, তুমি রহমান, তুমি রহিম। রব্বে কারীম, আমাদের এই পিছনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে তোমার দরবারে খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, এই ফজিলতপূর্ণ রাতে আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের কারো বাবা নাই, কারো মা দুনিয়া থেকে চলে গেছেন গো আল্লাহ। রব্বে কারীম, এই ফজিলতপূর্ণ রাতে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের যাদের বাবা নাই কবরে কেমন আছেন আমরা তো জানি না গো আল্লাহ। রব্বে কারীম, বাবার কথা মনে পড়ে যায়, এই বরাতের রাতে বাবা আমাদেরকে নতুন জামা পরায়া হাত ধরে কোলে করে আস্তে আস্তে করে মসজিদের দিকে চলে এসেছে। মসজিদ
বরকতপূর্ণ রাতে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, বাবাদেরকে কবরে তুমি কষ্ট দিও না গো আল্লাহ। রব্বে কারীম মেহেরবানি করে তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। রব্বে কারীম চলে যাওয়া সকল বাবাদেরকে আল্লাহ কবরে তুমি জান্নাতি পোশাক পরায় দাও। রব্বে কারীম মেহেরবানি করে কবরের ভিতরে তাদেরকে তুমি জান্নাতি আবহাওয়ার মধ্যে রেখে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বে কারীম আমাদের যাদের মা চলে গেলেন কেমন আছেন জানি না গো আল্লাহ, এই দুনিয়ার মায়ের ঋণ সব কোনো সন্তানই করতে পারবে না গো আল্লাহ, যার কারণে তুমি বলেছো সন্তান ওই মায়ের পায়ের নিচে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। তোমার নবীর মাধ্যমে ঘোষণা হয়েছে সন্তানের জন্য জান্নাত কোথায়, মায়ের পায়ের নিচে রয়েছে। মানে হলো মা যদি খুশি হয়ে যায় জান্নাতের দরজাগুলো খুলে যাবে, মা যদি কষ্ট পায় জান্নাতের দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। রব্বে কারীম আমাদের মা যাদের দুনিয়াতে বেঁচে নাই কেমন আছেন আমরা জানি না গো আল্লাহ, কবরে কোন হালাতে রয়েছেন, কষ্টে আছেন নাকি শান্তিতে আছেন তাও তো আমরা জানি না। রব্বে কারীম মায়েদের জীবনের ছোট বড় যে আমলগুলো তারা করেছেন, অনেক আমল তারা আমল করেছেন যেটা শরীরের সম্মত নয়, না জেনে অনেক আমল তারা করেছেন, অনেক অন্যায় কাজ তারা করে ফেলেছেন গো আল্লাহ। রব্বে কারীম আমরা তাদের সন্তান চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। যেই বাবাদেরকে তিল তিল করে বড় করলেন, যেই মায়ের কোলে আমরা বেড়ে উঠলাম গো আল্লাহ, যেই মাকে পেটের মধ্যে থাকা অবস্থায় কত কষ্ট দিয়েছে কিন্তু কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করি নাই। রব্বে কারীম যেই মায়ের কোলে যায় সাড়ে ৪,০০০ বার লাঠি আমাদের পরেও দুনিয়াতে আসার পর আমরা শুনি নাই কোনো মা কোনো সন্তানকে আশা দিয়েছে। রব্বে কারীম যতই কষ্ট দিয়েছি না কেন দুনিয়াতে আসার পরে বুকের সাথে জড়ায় ধরে চুপো দিয়ে বলেছে তুমি তো আমার নারী সেরা। রব্বে কারীম আমাদের এরকম ভালোবাসার মা যাদের চলে গেল কবরে কেমন আছেন জানি না, তোমার শাহী দরবারে ফরিয়াদ আমাদের যাদের মায়েরা বিদায় হয়েছে মায়েদের কবরগুলিকে মেহেরবানি করে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। রব্বে কারীম মায়েদের কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছায়া দাও। রব্বে কারীম কবরে মায়েদেরকে তুমি জান্নাতি পোশাক পরায়া দাও। রব্বে কারীম আমাদের যাদের সন্তান সন্ততি বিদায় হয়েছেন ওদেরকেও তুমি মাফ করে দাও। রব্বে কারীম অনেকের স্ত্রী বিদায় হয়েছেন তুমি সকলকে মাফ করে দাও। রব্বে কারীম অনেক অসুস্থ রয়েছেন সেবায় আজেলা কামেলা নসিব করে দাও। রব্বে কারীম আমার মুসল্লিদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সকলকে তুমি সেবায় আজেলা কামেলা নসিব করে দাও। রব্বে কারীম এই মসজিদের অনেক মুসল্লি বিদায় হয়েছেন, এই মসজিদের জন্য যারা জমি দিয়েছেন টাকা দিয়েছেন, এই মসজিদ যারা তৈরি করেছেন আল্লাহ দুনিয়া থেকে তারা সকলেই বিদায় হয়ে গেছেন গো আল্লাহ। তোমার দরবারে ওই সকল মানুষদের জন্য ফরিয়াদ, তোমার নবী বলেছেন যে দুনিয়াতে মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। রব্বে কারীম যারা তোমার ঘর তৈরি করলো তাদের জন্য তুমি অবশ্যই জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিও। রব্বে কারীম এখনো যারা তোমার ঘর ভালোবেসে দান সাদকা করছেন আল্লাহ তাদের দান সাদকা তুমি কবুল আর মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। রব্বে কারীম আমাদের সকলকে মাসুদ্দুনাওয়ালি হিসাবে কবুল করে নাও। রব্বে কারীম রমজান মাস খুবই নিকটে চলে এসেছে, রমজান মাসের রোজাগুলো যেন আদায় করতে পারি সেরকম পাক্কা নিয়ম আমাদের সকলকে করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম আমাদের নিয়তের মধ্যে তুমি বারাকা দান করে দাও। রব্বে কারীম আমাদেরকে শারীরিক মানসিক ভাবে তুমি সুস্থ রাখো। রব্বে কারীম আমাদের সকল দোয়াকে মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
لله رب العالمين وجعل